everyone. Hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে, তার কম্পিউটার শেখার ইচ্ছা আছে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করার ইচ্ছা আছে এরূপ বোঝাতে আমরা ইন্টেন্ট টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। I intend to learn English. I intend to learn English. আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে। I intend to meet you. I intend to meet you. তার কম্পিউটার শেখার ইচ্ছা আছে। He intends to learn computer. He intends to learn computer. আমার ভারতে যাবার ইচ্ছা আছে। I intend to go to India. I intend to go to India. তার গাড়ি কেনার ইচ্ছা আছে। He intends to buy a car. He intends to buy a car. ফ্রেন্ডস, এখন আমরা শিখব স্ট্রাকচার 2, যার প্রথমে রয়েছে একদিন না একদিন আমি সেখানে যাব। একদিন না একদিন সে অবশ্যই সফল হবে। একদিন না একদিন আমি বিদেশে যাব। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ওয়ান ডে অর দ্য আদার প্লাস সেন্টেন্স। একদিন না একদিন এরূপ বোঝাতে আমরা ওয়ান ডে অর দ্য আদার এটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। একদিন না একদিন আমি সেখানে যাব। ওয়ান ডে অর দ্য আদার আই উইল গো দেয়ার। ওয়ান ডে অর দ্য আদার আই উইল গো দেয়ার। একদিন না একদিন সে অবশ্যই সফল হবে। One day or the other he will surely succeed. One day or the other he will surely succeed. একদিন না একদিন আমি বিদেশে যাব। One day or the other I will go abroad. One day or the other I will go abroad. একদিন না একদিন তোমার স্বপ্ন সত্যি হবে। One day or the other your dreams will come true. One day or the other your dreams will come true. একদিন না একদিন তাকে সেখানে আসতে হবে। One day or the other he must come here. One day or the other he must come here. Friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার সেখানে যাবার ইচ্ছা আছে। একদিন না একদিন আমরা বিশ্বকাপ জিতব। এই দুটি বাক্যের ইংরাজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আশেপাশে কি কোনো দোকান আছে? আশেপাশে কি কোনো কলেজ আছে? আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস নিয়ার বাই প্লাস একটি কোশ্চেন মার্ক। আশেপাশে কি কোনো কিছু আছে এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আশেপাশে কি কোনো দোকান আছে? ইজ দেয়ার অ্যানি শপ নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি শপ নিয়ার বাই? আশেপাশে কি কোনো কলেজ আছে? ইজ দেয়ার অ্যানি কলেজ নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি কলেজ নিয়ার বাই? আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? ইজ দেয়ার অ্যানি হসপিটাল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি হসপিটাল নিয়ার বাই? আশেপাশে কি কোনো বাজার আছে? ইজ দেয়ার অ্যানি মার্কেট নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি মার্কেট নিয়ার বাই? আশেপাশে কি কোনো নদী আছে? ইজ দেয়ার অ্যানি রিভার নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি রিভার নিয়ার বাই? ফ্রেন্ডস, এরপর আমরা শিখব স্ট্রাকচার 2। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। সম্ভব হলে তাকে একটু খেতে দিও। সম্ভব হলে আমি তোমার কাছে যাব।
এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস ইফ পসিবল। সম্ভব হলে এরূপ বোঝাতে আমরা ইফ পসিবল ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। প্লিজ ফরগিভ মি ইফ পসিবল। প্লিজ ফরগিভ মি ইফ পসিবল। সম্ভব হলে তাকে একটু খেতে দিও। গিভ হিম সামথিং টু ইট ইফ পসিবল। গিভ হিম সামথিং টু ইট ইফ পসিবল। সম্ভব হলে আমি তোমার কাছে যাব। আই উইল গো টু ইউ ইফ পসিবল। আই উইল গো টু ইউ ইফ পসিবল। সম্ভব হলে আমি নিজে দেখা করতে যাব। আই উইল ভিজিট মাইসেলফ ইফ পসিবল। আই উইল ভিজিট মাইসেলফ ইফ পসিবল। সম্ভব হলে তাকে কিছু বলো না। ডোন্ট টেল হিম এনিথিং ইফ পসিবল। ডোন্ট টেল হিম এনিথিং ইফ পসিবল। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আশেপাশে কি কোনো বাড়ি আছে? সম্ভব হলে তাকে এই চিঠিটি দিও। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.